এই পর্বে আমরা দেখব যে প্লাগইন সেকশনে আসলে কি করা যায়। প্লাগইন সেকশনটা কেন? আমি আগেই বলেছি যে থিম এবং প্লাগইন টোটালি দুইটা ডিফারেন্ট ডোমেইন। একটাতে হচ্ছে যে কন্টেন্টটাকে আপনি কিভাবে ডিসপ্লে করবেন, যেটা আসলে থিম ডেভেলপারদের কাজ, বা কন্টেন্ট ইউজারদের কাছ থেকে নেওয়ার সময় হালকা পাতলা যদি এডিটরে কোনো মডিফিকেশন লাগে সেগুলো হচ্ছে থিম ডেভেলপারদের কাজ। কিন্তু মেইনলি হচ্ছে কন্টেন্টটাকে প্রেজেন্ট করা। প্রেজেন্টেশন ইজ ইউর জব। এরপরে যদি আরেকটা কাজ থাকে যে ওয়ার্ডপ্রেসে ধরেন এমন কোনো ফিচার আছে যেটা আপনার এক্সটেন্ড করা লাগবে, নতুন নতুন ফিচার আনা লাগবে, বা নতুন কোনো ধরেন একটা ফিচার আছে অলরেডি সেটাকে একটু চেঞ্জ করা লাগবে, এরকম ইন্টারনাল বেশ কিছু কাজ করা লাগতে পারে। হ্যাঁ, যেমন ওয়ার্ডপ্রেসে শুধু পোস্টস আছে, এখন যদি আপনি একটা বইয়ের সাইট বানান তাহলে এখানে ধরেন একটা বুকস রিলেটেড একটা মেনু আনবেন, যেখানে কিনা মানুষরা বইয়ের লিখতে পারবে, বইয়ের রিভিউ দিতে পারবে, অথবা বই রিলেটেড মনে করেন রেটিংস দিতে পারবে। সো এই যে এগুলো তো ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ট ইনভাবে নেই। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে প্লাগইনস দিয়ে এই ফিচারগুলো এনাবল করতে হবে। প্লাগইন মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারনাল বলেন, ওয়ার্ডপ্রেসের ফিচার্স বলেন, সব কিছু আপনি মডিফাই করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। মানে প্লাগইন ডেভেলপারদের হাতে পাওয়ার হচ্ছে আনলিমিটেড। ওকে, এই যে এখানে আবার থিম ডেভেলপারদের এই যে যখন প্লাগইনগুলো তৈরি হবে, এগুলো বিভিন্ন ফিচার এনাবল করছে, সেগুলো কিন্তু আলটিমেটলি কোথা দিয়ে দেখা হচ্ছে? থিমের মধ্যেই। সো প্লাগইন যেটা তৈরি করবে সেটা আবার বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আর কি, কিছু কিছু হচ্ছে শুধুমাত্র সেটিংস বেসড, যেগুলোর আসলে কোনো হয়তো ভিজুয়াল আউটপুট নেই। আবার কিছু আছে হচ্ছে যে কন্টেন্টগুলো তৈরি হবে, যে ফিচারগুলো তৈরি হবে, এগুলো ভিজুয়ালি রিফ্লেক্টেড হবে থিমের মাধ্যমে। তো এইখানে আপনি সব প্লাগইনগুলো দেখতে পাবেন, বা নতুন কোনো প্লাগইন লাগলে, মনে করেন আপনার একটা টেস্টিমোনিয়াল দেখানো দরকার, টেস্টিমোনিয়াল প্লাগইন অলরেডি একটা আছে, আপনি এখানে সেটা ইনস্টল করে এনাবল করে নিতে পারবেন। তারপর আপনি থিমের মধ্যে না হয় সুন্দর করে দেখালেন। বা বিভিন্ন ধরনের শর্ট কোড আছে, শর্ট কোড নিয়ে যেহেতু আমরা এখন আলোচনা করিনি, টার্মটা হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, আমরা পরে ডিটেল ডিসকাস করবো শর্ট কোড কী জিনিস। কিন্তু যাই হোক, প্লাগইনসগুলো আপনি এখানে এই যে অ্যাড নিউয়ে ক্লিক করে এখানে কি করতে পারবেন? অ্যাড নিউয়ে ক্লিক করে আপলোড করতে পারবেন, অথবা এক্সিস্টিং যে প্লাগইনসগুলো আছে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে সেগুলোতে ব্রাউজ করতে পারবেন। ওকে, অথবা এখানে সার্চ করতে পারবেন, করে সেগুলো ইনস্টল করতে পারবেন। এই প্লাগইনসগুলো নতুন ফিচার নিয়ে আসবে, সেই ফিচারগুলো মাঝে মাঝে আপনাকে থিম ডেভেলপার হিসেবে প্রসেস করতে হবে। ওকে, যেমন খুবই চমৎকার পপুলার দুইটা প্লাগইন হচ্ছে যে কিং কম্পোজার প্লাগইন, তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার প্লাগইন। এরা হচ্ছে পুরো এডিটরটাকেই চেঞ্জ করে ফেলে, এবং থিম ডেভেলপার হিসেবে তখন আপনাকে সেগুলো সেই কন্টেন্ট, এই যে ভিজুয়াল কম্পোজার দিয়ে যে ধরনের কন্টেন্ট তৈরি করা হবে, ডিজাইন করা হবে, সেটা আবার ঠিক মতো দেখাতে হবে অ্যাজ এ থিম ডেভেলপার। মজার মানে জিনিস। সো এই চ্যাপ্টারটা ছিল শুধুমাত্র প্লাগইনস নিয়ে। এই যে এখান থেকে এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 একটা প্লাগইন আছে, খুবই চমৎকার, শুধুমাত্র মেইল টেল করার জন্য, মেইল রিলেটেড ফর্মস দেখানোর জন্য, কন্ট্যাক্ট পেজ তৈরি করার জন্য আপনাকে থিম ডেভেলপমেন্টে এটা প্রচুর ইউজ হয়। ওকে, এরকম অনেক প্লাগইনস আছে। আমরা উপকারী বা ইউজফুল বা কমনলি ইউজ যেসব প্লাগইনস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, নেক্সট পর্বে আমরা একটু দেখবো হচ্ছে ইউজার্স নিয়ে, আর হচ্ছে আরেকটা ছোট্ট জিনিস বলতে দরকার শেষ করার আগে, থিমে যেরকম একটা এডিটর ছিল না, যে মনে আছে গত পর্বে বলেছিলাম লাইভ থিমগুলো এডিট করা যায়, প্লাগইনের ভিতরেও এরকম একটা এডিটর আছে, বাট এটা খুব বিপজ্জনক কাজ। একটু ভুল হলেই সাইট পুরো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সো খুব সাবধানে এটা করতে হয়, বা না হাত দিয়ে আসলে উচিত। এরপরের চ্যাপ্টারে আমরা একটু টুলস দেখবো, তারপর সেটিংস দেখবো। ওকে, টেক কেয়ার, বাই বাই।